এক শহরে একটি পুরনো ঘড়ি মেরামতের দোকান ছিল। দোকানের মালিক ছিলেন একজন বয়স্ক লোক, যার নাম ছিল শানু। শানু তার সারা জীবন ধরে ভাঙ্গা ঘড়ি মেরামত করে আসছিলেন। মানুষ তার কাছে নষ্ট ঘড়ি নিয়ে আসতো, আর সে সেগুলো ঠিক করে আবার সচল করে দিত। একদিন একটি তরুণ তার দাদুর একটি পুরনো হাত ঘড়ি নিয়ে এলো। ঘড়িটি অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। তরুণটি শানুর কাছে ঘড়িটি ঠিক করার জন্য অনুরোধ করল। শানু ঘড়িটি হাতে নিলেন। তিনি বললেন, এই ঘড়িটা সময় দেখাচ্ছে না, কিন্তু এর ভেতরের প্রতিটি অংশই তো মূল্যবান। তরুণটি বলল, কিন্তু যে ঘড়ি চলে না তার তো কোনো মূল্য নেই। শানু হাসলেন এবং বললেন, ঘড়ির কাজ শুধু সময় দেখানো নয়, সময় বাঁচিয়ে রাখা। এই ঘড়ি তোমার দাদুর কত স্মৃতি বহন করে, কত ভালো সময়, কত খারাপ সময়, সবই এর ভিতরে আটকে আছে। এটা শুধু একটা ঘড়ি নয়, এটা একটা গল্পের বই। শানু ধীরে ধীরে ঘড়িটি খুললেন। তিনি দেখলেন ঘড়ির একটা ছোট চাকা জং ধরে আটকে আছে। শানু সেই চাকাটি পরিষ্কার করলেন, তেল দিলেন এবং আবার তার জায়গায় বসালেন। তারপর তিনি ঘড়িতে দম দিলেন। ঘড়িটি আবার টিক টিক শব্দ করে চলতে শুরু করলো। তরুণটি অবাক হয়ে তাকিয়ে রইল। শানু তখন বললেন, আমাদের জীবনটাও অনেকটা এই ঘড়ির মতো। মাঝে মাঝে আমরা মনে করি আমাদের আর কোনো মূল্য নেই, আমরা থেমে গেছি, কিন্তু আসলে আমরা শুধু আটকে আছি। হয়তো কোনো ভয়, কোনো ভুল অথবা কোনো দুশ্চিন্তা আমাদের আটকে রেখেছে। তিনি ঘড়িটি তরুণকে ফিরিয়ে দিয়ে বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই ছোট চাকাটাকে খুঁজে বের করা, যা তোমাকে আটকে রেখেছে। একবার যদি সেই ভয় বা দুশ্চিন্তা দূর করতে পারো, দেখবে তোমার জীবনও আবার নতুন করে চলতে শুরু করেছে। তোমার ভিতরের সব স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে তুমি আবার সচল হবে, যেমনটা এই ঘড়িটা হলো। এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম, হতাশা নয়, বাধাকে দূর করলে জীবন আবার নতুন করে চলতে শুরু করে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।